দুর্নীতিবাদ। কাজে আওয়ামী লীগের পতন না হলে, আওয়ামী লীগকে সরাইতে না পারলে এই দেশ দুর্নীতি থেকে বাঁচবে না। কোন দুর্নীতিবাদ ধরা পড়বে না, কোন দুর্নীতিবাদের টাকা ব্যাংকে আসবে না। পৃথিবীতে এমন কোন দেশ নাই, বিশ্বাস করেন, এমন কোন দেশ নাই যে ব্যাংকের থেকে লোন নিলে আর ওই টাকা দেওয়া লাগে না। আপনার আমার দেওয়া লাগে, আমরা যারা মধ্যবিত্ত গরিব আমাদেরকে দেওয়া লাগে। ওই বড় বড় হাজার হাজার কোটি টাকা যারা ব্যাংক থেকে নিয়ে যায় তারা আর ওই টাকা ব্যাংকে কোনোদিন ফেরত দেয় না, কারণ ওই কিছু পার্সেন্টেজ আওয়ামী লীগকে দিলেই হয়ে যায়। এই কারণে এই চোরাদের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চান, আজকে এই চোরাদেরকে আগে নামাইতে হবে। এই আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে দুর্নীতি বন্ধ করা যাবে না। দুর্নীতি বন্ধ করতে হলে তাদেরকে নামাইতে হবে। একটাই কথা, তাই ভাই আমার, নিজের আপনার আমার সবার নিজের বেঁচে থাকার জন্য দাবি নিয়ে রাজপথে আনতে হবে। কোন হট্টগোল নয়, কোনো মারামারি নয়, সোজা হিসাব বলতে হবে, বৈশা বলতে হবে যে ভাই অনেক হয়েছে, জানাব 15 বছর 18 বছর ধরে ক্ষমতায় আছেন, আমাদেরকে ভিখারি বানায় দিচ্ছেন। কাজে আর না, আল্লাহর হস্তে এখন ক্ষমতা ছাইরা আপনিও আছেন, আগামী নির্বাচনটা করেন, ক্ষমতা ছাইরা নির্বাচনটা করেন, ক্ষমতা ছাড়েন, তারপরে পাবলিক যারে ভোট দেয় সেই ক্ষমতায় যাবে। এটার জন্য আপনাদের সবাইকে বলতে হবে, ওই মাও কিন্তু দুধ দেয় না নিজে না কাঁদলে। কাজে আজকে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে জনগণের অধিকারের জন্য, প্রত্যেকটা সেক্টরের অধিকারের জন্য। আপনারা মনে করেন না যে কেউ ভালো আছেন, সাংবাদিকরা বলেন, বুদ্ধিজীবী বলেন, আজকে শিক্ষকরা আন্দোলন করতেছেন, কেন? আপনাদের পেটে টান পড়ছে, এটার জন্য। আপনাদের সবার পেটে টান, জাতির বিবেক আপনারা, যারা শিক্ষক, যারা শিক্ষিত মানুষ, যারা সাংবাদিক, যারা বুদ্ধিজীবী, আপনাদের জাতির বিবেক, আজকে জাতি কোথায় চলে যাচ্ছে? আসেন আল্লাহর হস্তে একটা জায়গায় এসে কথা বলেন, বিএনপিকে ক্ষমতায় দেওয়া দরকার নাই, ক্ষমতার জন্য ভোটটার কথা বলেন। তারপরে পাবলিক ঠিক করো বিএনপিকে ক্ষমতায় দিবে না আওয়ামী লীগকে দিবে না কাকে দিবে। কাজে সেই অধিকারটার জন্য, আপনার অধিকার, সেই ভোটের অধিকার আজকে ছিনতাই হয়ে গেছে। সেই ছিনতাইকৃত অধিকার আছেন, আমরা ফিরে আনার জন্য আমরা ঐক্যবদ্ধ হই, রাজপথে দাঁড়ায় অন্তত একটা কথা বলি, আমার ভোট আমি দিতে চাই। কিন্তু আওয়ামী লীগের স্লোগান হলো আমার ভোটও আমি দিব, তোমার ভোটও আমি দিব। কাজে এই স্লোগান থেকে দেশকে ফিরে আনতে হবে। আপনারা চান ফিরে আনতে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। তাই আসুন আগামী দিনে আমরা সেই বৃহত্তর আন্দোলনে শরীক হই। ভাই বাঁচা যাবে না, দেশ রসাতলের দিকে ঠেলে দিচ্ছে, দেশ রসাতলের দিকে ঠেলে দিয়েছে। আজকে অর্থনীতির অবস্থা ডে বাই ডে আরো খারাপ হবে। আগে পাউরুটি বনরুটি একটা 5 টাকা দিয়ে কিনতেন, আর 20 টাকা দিয়ে কিনেন, কিনেন কিনা? আগে রিক্সাওয়ালারা ওই ফুটপাতের সামনে একটা রেস্টুরেন্টে দাঁড়ায় 50 টাকা 30 টাকা দিয়ে দুপুরে খাবার খাইতে পারতেন, এখন 100-150 টাকা দিয়েও খাবার হয় না। কি বলেন? হয় না। নিজেই কিভাবে খাবেন আর নিজের ছেলে মেয়েরাই কিভাবে খাওয়াবেন? কার আজকে সবাই মিথ্যাবাদী বানায় ফেলছে, সবাই চোর বানায় ফেলছে, লুটেরা বানায় ফেলছে। এই চোর লুটেরা বানানোর কারখানা হলো আওয়ামী লীগ। এই চোর লুটেরা দুর্নীতিবাদ বানানোর কারখানা হলো আওয়ামী লীগ। কাজে এই কারখানাটা বন্ধ করতে হবে। এই কারখানা বন্ধ করার জন্য আসুন আমরা সবাই স্লোগান তুলি। আজকে ছাত্রীরা যেরকম স্লোগান দিচ্ছে যে আওয়ামী লীগ ভুয়া, ওবায়দুল কাদের ভুয়া বলছে না, এই যে কথাটা আমি যে বলছিলাম যে ভুয়া, এই ভুয়াটা তো অন্তত সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে না? এটাই সফল যে সবাই বলছে যে আওয়ামী লীগ ভুয়া, আর ওবায়দুল কাদের ভুয়া। আজকে এই সরকার ভুয়া, কারণ জনগণের নির্বাচিত সরকার না। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ।